আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু এফএম জব স্টাডি। এফএম জব স্টাডির নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফলাফল প্রসঙ্গে, সেই সঙ্গে লিখিত পরীক্ষা কবে হবে এগুলো নিয়ে কথা বলবো। সো ভিডিওটি প্রথমে শেয়ার করে দিন এবং অবশ্যই ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। আর ভিডিও শেষে অবশ্যই ঝটপট করে আপনার কমেন্ট লিখতে ভুলবেন না। তো প্রথমে এখানে দ্য ডেইলি ক্যাম্পাস পত্রিকা শিরোনাম করেছে 18তম নিবন্ধনের লিখিত পরীক্ষা কবে জানালো এনটিআরসি। তো আমরা দেখে নিই যে 18তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ওএমআর শিট মূল্যায়নের কাজ শেষ হয়েছে। এখন ওএমআর শিট স্ক্রিনিংয়ের কাজ চলছে। দ্রুত সময়ের মধ্যে প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশ শেষে জুলাই মাসে লিখিত পরীক্ষা আয়োজন করতে চায় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি। তো এখানে দেখেন যে ওএমআর শিট স্ক্রিনিংয়ের কাজ চলছে, পরীক্ষা দ্রুত সময়ের মধ্যে ফলাফল প্রকাশ করা হবে। তো এরপরে এখানে যে বিষয়টি আমরা একটু বিস্তারিত আসবো এগুলো নিয়ে। এনটিএসের একটা সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছে আসন্ন ঈদের পর 18তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার আয়োজন করা হবে। প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশের পরে দ্রুত লিখিত পরীক্ষার তারিখ প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে। তো পরীক্ষার রেজাল্ট যেহেতু হয়নি প্রিলিমিনারি পরীক্ষা, এরপরে লিখিত পরীক্ষার তারিখ তারা জানিয়ে দেবে, সেটা হোক, সেটা বড় কথা না। তো আমরা এখন দেখব যে প্রিলি রেজাল্ট কবে হবে। তো এই প্রসঙ্গে একটা এনটিআরসি আরেকটা তথ্য জানিয়েছে যে 18তম নিবন্ধনের প্রিলির ফল প্রকাশের সম্ভাব্য সময় জানালো এনটিআরসি। আমরা এখন এখানে দেখব যে এখানে কী বলেছে। তো এখানে তারা বলেছে যে 18তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ওএমআর শিট মূল্যায়নের কাজ শেষ হয়েছে। এখন ওএমআর শিট স্ক্রিনিংয়ের কাজ চলছে। আমরা দ্রুত সময়ের মধ্যে ফল প্রকাশ করতে চাই। বাস, ভালো কথা। তো এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে যে এনটিআরসি এর একটা সূত্র জানিয়েছে যে আগামী সপ্তাহের টেলিটকের সঙ্গে একটা এনটিআরসি এর সভা রয়েছে। ওই সভার আগে অথবা পরে 18তম নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হতে পারে। তবে সব কিছু নির্ভর করছে ওএমআর শিট স্ক্রিনিংয়ের উপর। স্ক্রিনিং দ্রুত শেষ হলে ফল আরও আগে প্রকাশ করা হতে পারে। দেখেন এখানে কিন্তু এনটিআরসি নির্দিষ্ট কোনো ডেট দেয়নি যে আসলে এত তারিখে প্রকাশ করা হবে। তো তারা একটা যদি কিন্তু এখানে কথা রেখেছে। তো এখন দেখেন যে এনটিআরসি কিন্তু কখনো ডেট ফিক্সড করে বলে নাই যে আমরা রেজাল্ট প্রকাশ করব। তারা আসলে এই ব্যাপারটা কাউকে জানাতে চায় না। তো এই জন্যে তারা সবার আগেও রেজাল্ট প্রকাশ করতে পারে, পরেও রেজাল্ট প্রকাশ করতে পারে। তো অবশ্যই সেক্ষেত্রে আমরা যেটা মনে করি রেজাল্ট 10 তারিখে প্রকাশ হওয়ার সম্ভাবনা কম। 10 তারিখের পরে হয়তো রেজাল্ট প্রকাশ করা হতে পারে। আবার এমনও হতে পারে যে 10 তারিখের আগেও রেজাল্ট প্রকাশ করা হতে পারে। এটা সম্পূর্ণ এনটিআরসি এর ব্যাপার। তো যেহেতু এনটিআরসি বলেছে যে রেজাল্ট আগেও প্রকাশ করা হতে পারে, আবার কি পরেও প্রকাশ করা হতে পারে। ওই সভার কথা বলা হয়েছে এনটিআরসির সঙ্গে যে মিটিং রয়েছে, এই মিটিংয়ের পরেও প্রকাশ হতে পারে, আগেও প্রকাশ হতে পারে। তার মানে এনটিআরসি আসলে কাউকে বিষয়টা জানাতে চায় না। সো মোট কথা, আপনারা যারা প্রার্থী রয়েছেন এনটিআরসি এর 18তম প্রিলি রেজাল্টের অপেক্ষায় যারা রয়েছেন, অবশ্যই আপনারা আশা করছি 10 তারিখের আগে না পেলেও 10 তারিখের পরে আপনারা রেজাল্ট পাবেন। আর ঈদের পরেই তো লিখিত পরীক্ষা শুরু হবে, সেজন্য একটা লিখিত পরীক্ষার জন্য ভালো করে প্রিপারেশন নেন। আর প্রিপারেশন শুধু নিলেই হবে না, সাথে টেকনিক এবং স্ট্র্যাটেজি ফলো করতে হবে। স্ট্র্যাটেজি এবং টেকনিক যদি আপনি ফলো না করেন সেক্ষেত্রে অবশ্যই আপনি পিছিয়ে পড়বেন। অবশ্যই সেই জন্য আমরা আপনাদের জন্য একটা আয়োজন করেছি। ভৌত বিজ্ঞানের এবং সামাজিক বিজ্ঞানের যারা শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য একটা কোর্স চালু করেছি। এই যে নাম্বার দেওয়া আছে স্ক্রিনে, এই নাম্বারটিতে আপনি ফোন দিয়ে ভর্তিটা কনফার্ম করবেন। সপ্তাহে 3 থেকে 4টি ক্লাস থাকবে লাইভ, এরপর পরীক্ষা থাকবে এবং সেই সঙ্গে আমাদের সাজেশন তো থাকছেই। তো অবশ্যই আপনি সেজন্য এই কোর্সে ভর্তি হয়ে নিন। আশা করছি এই কোর্সে ভর্তি হলে আপনি একটা ভালো নাম্বার পাবেন এবং আপনি জানেন নিশ্চয়ই যে লিখিত পরীক্ষার জন্য চাকরি হওয়ার জন্য লিখিত পরীক্ষায় মার্কটা খুবই গুরুত্বপূর্ণ এনটিআরসির ক্ষেত্রে। সো সেজন্য আপনাকে ভালো করে একটা প্রিপারেশন নিতে হবে। তো এটিই ছিল মূলত সর্বশেষ আপডেট। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আপনাদের বন্ধুদের মাঝে। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।